আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? দেখো আজকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ সিলেট বোর্ড 2026 এই ফিজিক্সের ম্যাথটা আমি তোমাদের করাবো, ঠিক আছে? এই ম্যাথটা তোমাদের আমি খুব সহজে করাবো। আমি কথা হচ্ছি, তুমি যদি কি কমার্স বা আর্টস এর স্টুডেন্ট হও তাহলে তুমি ম্যাথটা বুঝবা, ঠিক আছে? শুধু আমার সাথে কন্টিনিউ করো আর দেখো ম্যাথটা এনজয় করো, ঠিক আছে? স্টার্ট। কি বলছে দেখো, 2000 কেজি বরের একটি ট্রাক স্থির অবস্থা হতে, এখন আসো মনে করো আমি একটা ট্রাক আঁকলাম, ঠিক আছে? একটা ট্রাক আঁকি, ট্রাকটার বর হচ্ছে কত? 2000 কেজি বরের, ঠিক আছে? এই একটা ট্রাক আঁকলাম, ঠিক আছে? এটা একটা ট্রাক, এটা কি 2000 কেজি বড় একটা ট্রাক। ট্রাক বরের একটি ট্রাক স্থির অবস্থা হতে, স্থির অবস্থা মানে হচ্ছে তার আদিবেগ কত? স্থির অবস্থা তার আদিবেগ 0, মানে স্থির অবস্থান থেকে যেতে যাচ্ছে, স্থির অবস্থান থেকে কত ত্বরণে এর মান দেওয়া আছে 2 ms ইনভার্স 2 ত্বরণে সমত্বরণে যাত্রা শুরু করে, ঠিক তখনই 200 মিটার দূর হতে আরেকটা কি কার কত কেজি বরের? এই 500 কেজি বরের কার, এটা হচ্ছে 500 কেজি বরের আরেকটা, এটা কি ছিল? এটা ছিল কার ছিল, কেমন? এটা ছিল তোমার কার, আর এটার বর ছিল 500 কেজি। তো দেখো তাদের মধ্যবর্তী দূরত্বটা কত ছিল? 200 মিটার, ঠিক আছে? যাত্রা শুরু করে ঠিক তখনই 200 মিটার হতে 500 কেজি বড় একটা কার গাড়ি, এই দেখো কত এমএস ইনভার্সন সমবেগে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইউ ইকুয়াল টু 17 এমএস ইনভার্স 1 সমবেগে ট্রাকের দিকে আসতে লাগলো, অর্থাৎ এটা কোন দিকে আসলো? এটা আসলো এদিকে, আর এটা যাচ্ছে এদিকে, সমবেগে আসতে লাগলো। কিছু সময় পর গাড়ি দুটির মুখোমুখি, কিছু সময় পর গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষ, মনে করো এখানে আসছে আর তাদের মধ্যে কি হয়েছে? সংঘর্ষ বাজছে, এখানে আসছে আর, ঠিক আছে? সংঘর্ষ একত্রে চলতে লাগলো, অর্থাৎ তাদের যে এটার ক্ষেত্রে যে B1, এটার ক্ষেত্রে যে B2, তাদের এই B1 আর B2 কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, কেমন? B1 আর B2 সমান হয়ে গেছে শেষ পর্যন্ত একই বেগে চলতে লাগলো, এটা বোঝানো হয়েছে। এখানে বলছেন কারটি কত সেকেন্ডে? 7 সেকেন্ডে, মানে এটা হচ্ছে তীর মান। 7 সেকেন্ড সময়ে থামাতে প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বলকে কি দ্বারা প্রসার হয়? বলকে এফ 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 ইকুয়াল টু কি এম এ, ঠিক আছে? তাহলে আসো কারটির ক্ষেত্রে, এই কার এটার ক্ষেত্রে 7 সেকেন্ডে তোমার প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা লিখবো এখানে কিভাবে লিখবো? দেখো প্রথমে লিখবা, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে লিখবা প্রথমে দেওয়া আছে, ঠিক আছে? লিখবা দেওয়া আছে, দেখো কারের ক্ষেত্রে তার বস্তুর বর এম এর মান দিছে কত? কারটির বর হচ্ছে 500 কেজি, ঠিক আছে? তারপর দেখো তার একটা আদিবেগ দিছে ইউ ইকুয়াল টু 17 ms ইনভার্স 1। দেখো তারা যখন এখানে আসছে তখন একটা অবস্থানে থামছে, কেমন? তাহলে থামলে তার শেষ বেগ কত হবে? 0 হবে, যেহেতু থামছে, মানে সংঘর্ষ হয়েছে না, সংঘর্ষের থামছে এখানে, আমার পরে না এক বেগে গেছে, শেষ বেগ হচ্ছে 0। আর টির মান তারা বলে দিছে 7 সেকেন্ড, লিখবে 7 সেকেন্ড। তারপর তারা বলছে প্রযুক্ত বলের মান এফ এফ ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে? এবার এখানে কি লিখবা? আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ, এর মান তো দেয়া নাই, এরপর যে তুমি তো একটা সূত্র শিখছো মনে আছে, বি মাইনাস ইউ ডিভাইডেড টি। এম বস্তুর ভর, এম এর মান কত? এম এর মান হচ্ছে 500 কেজি, 500 কেজি এটা বসাও, গুণ দিলাম, আর এই বি মানে হচ্ছে কত? 0, 0 বসালাম, মাইনাসে মাইনাস দিলাম, আদিবেগ কত আছে? 17, এই 17টাকে বসালাম, ঠিক আছে? আর সময় কত? 7 সেকেন্ড, এই সময় 7 সেকেন্ডটা বসে দাও, এটা ক্যালকুলেশন করো। তাহলে দেখো এটা হচ্ছে কত? -12.14.28 বা 29 লিখতে পারো, ঠিক আছে? এটা কি ছিল? প্রযুক্ত বল হচ্ছে নিউটন। দেখো এই মানটা কিন্তু তোমাদের মাইনাসে বাড়ছে বলতে এটাকে বিপরীত দিক নির্দেশ করে, অর্থাৎ কারটিকে বিপরীত দিক থেকে থামাতে তোমার এত নিউটন বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের পরিপূর্ণ ম্যাথ, ঠিক আছে? গরু গয়ে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথটা কি তোমাদের জন্য ইজি? এটা তো ইজি ছিল, কেমন? ফরটা,
ঠিক আছে, পরটা আমি তোমাদেরকে খুব সহজে করাচ্ছি, তো এটা আমি মুছে দিচ্ছি। তো দেখো এখানে বলছে গাড়ি দুটি সংঘর্ষের মুহূর্তে কোনটির ভরবেগ বেশি ছিল। গাড়ি দুইটা ছিল, একটা ছিল ট্রাক আর একটা ছিল কার। কেমন কি বলছে, ভরবেগ বলছে, ভরবেগ। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করে জানো? ভরবেগকে ফি দ্বারা প্রকাশ করা, ফি ইকুয়াল টু এমবি। ঠিক আছে, এরকম তোমার ভরবেগ দুইটা বার করতে হবে। কয়টা বার করতে হবে? ফি ইকুয়াল টু এমবি। একটা হচ্ছে ট্রাকের ক্ষেত্রে আর একটা হচ্ছে কারের ক্ষেত্রে। এখন তাহলে দেখো, যখন তুমি এই এম ওয়ান অর্থাৎ যখন ট্রাকের ক্ষেত্রে বার করে বস্তুর ভর দিয়ে আছে, এটা দিয়ে আছে, কিন্তু তোমার এখানে তারা বলছে না, দেখো মুখোমুখি সংঘর্ষ হয় এবং একত্রে চলতে থাকে, তাহলে তাদের একটা মিলিত বস্তুর বেগ আছে। মানে যেহেতু সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে যখন বি ওয়ান আর বি টু গেছে, তখন তাদের থেকে একটা বি বাইর হয়। ঠিক আছে, মিলিত বস্তুর বেগ নির্ণয়ের সূত্র কি ছিল জানো? মিলিত বস্তুর বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, আর এখানে হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এখন আসো, সংঘর্ষের মুহূর্তে তোমার কিন্তু ট্রাকের এই আদিবৃত্ত দেওয়া নেই। এই আদিবৃত্ত কি দেওয়া আছে? সংঘর্ষ মুহূর্তে আদিবৃত্ত দেওয়া নেই। তো এখানে বেগ নির্ণয়ের একটা সূত্র আছে। বেগ নির্ণয়ের সূত্রটা কি? বি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে তুমি কি এটা বার করবে, এটা বার করলে তো এটা ছিল তোমার কি ইউ। ঠিক আছে, মানে সংঘর্ষের সময়ে বা সংঘর্ষের পূর্বে তোমার কি গাড়ির। প্রথমে লেখো, কিভাবে লিখবা? দেওয়া আছে, কি দেওয়া আছে প্রথমত? 200 কেজি বরের, অর্থাৎ এটা হচ্ছে ট্রাকের ক্ষেত্রে। কেমন? ট্রাকটির ক্ষেত্রে এম ওয়ান 500 কেজি দেওয়া আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে? 500 কেজি বার একটা ট্রাক স্থির অবস্থান থেকে, অর্থাৎ এখানে তার আবির্ভাব হচ্ছে 0, এম এস ইনভার্স। এটা হচ্ছে যাত্রা শুরুর আগে। ঠিক আছে, দেখো এ এর মান দেওয়া আছে কত? 2 ms inverse 2। সমতরণের যাত্রা শুরু করে ঠিক তখনই 200 মিটার হতে কি 200 মিটার, মানে এস এর মান হচ্ছে কত মিটার? 200 মিটার। ঠিক আছে, এস এর মান হচ্ছে তোমার 200 মিটার। এটা হচ্ছে তোমার ট্রাকের ক্ষেত্রে। আর এটা হচ্ছে তোমার কি কারের ক্ষেত্রে। কারের ক্ষেত্রে কারের ক্ষেত্রে প্রথম বস্তুর ভর দেওয়া আছে এম ওয়ান ইকুয়াল টু 500 কেজি। এটা হচ্ছে এম টু হবে কারের ক্ষেত্রে 500 কেজি। কি বলছে দেখো, বড় একটি গাড়ি এত এমএস ইনভার্সন সমবেগে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে, এটা হবে ইউ ওয়ান, হবে এটা মাত্রা একীয়। এটা হচ্ছে 17 ms inverse 1। সময় পরে গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষ হয় এবং একত্রে চলতে থাকে। ঠিক আছে, এটা এগুলো তোমার মান দেওয়া। দেখো এখানে মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে এটা। ঠিক আছে, এখন তার সাথে লিখবা এখানে টি সময়ে ট্রাকের প্রতি প্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, একটা জিনিস মাথায় রাখো যে এটা গেছে সমতরণে, আর এই 500 কেজি বরের কারটা গেছে কিভাবে? সমবেগে গেছে। যেহেতু সমতরণে গেছে, এই সূত্র কি হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে তুমি এখানে কি লিখতে পারো? এটাকে এস ওয়ান দিতে পারো। আর এটা দেখো ট্রাকের এই আদির হচ্ছে কত? 0, তার মানে 0 × টি মানে কত? টি তো মান দেওয়া নাই, কত সময় সংঘর্ষ হয়েছে, হাফ দাও। এর মান দেওয়া আছে কত? 2, 2 দিলাম ইন্টু টি স্কোয়ার। এখানে 2 2 কাটা যাবে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা বারে তোমার টি স্কোয়ার বার হয়, এটাকে তুমি সমীকরণ 1 দিতে পারো। এবার দেখো তুমি এখানে দিলে, ঠিক আছে, এস ওয়ান ইকুয়াল টি স্কোয়ার। এবারে তোমার আরেকটা হচ্ছে কি, টি সময়ে ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব বার করছো, এবারে বার করবে। আবার টি সময়ে কারের
অতিক্রান্ত দূরত্ব s 2 ইকুয়াল টু, দেখো কার কি হয়ে গেছে, সম হয়ে গেছে, তাহলে সমগ্রহিত সূত্র হবে s ইকুয়াল টু bt। কেমন? s2 ইকুয়াল টু b, বির মান কত দেওয়া আছে দেখো, এই b এটা হচ্ছে তোমার b, ইউর যেটা আছে না এটা হলো তোমার b। কেমন? তাহলে বির মান হচ্ছে তোমার কত, 17, আর এখানে হচ্ছে t। একদম সমীকরণ 2 দিতে পারো, ঠিক আছে। এখন তুমি কি করবা, তাহলে দেখো এখানে s1 এর s2 দিয়ে আছে, আবার তোমার s দিয়ে আছে, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, শর্ত মতে s ইকুয়াল টু s1 প্লাস s2, ঠিক আছে। s এর মান দেওয়া আছে অলরেডি 200 মিটার, আর s1 এর মান দেওয়া আছে t স্কয়ার, প্লাস s2 এর মান দেওয়া আছে কত, 17t। তাহলে এখানে লিখতে পারো t স্কয়ার প্লাস 17t, আর এখানে লিখতে পারো মাইনাস 200 ইকুয়াল টু 0। তাহলে তুমি এখন এখানে কিভাবে করবা, এটা তুমি মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টরটা আমরা কোথায় করব, আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা এখানে করি। কেমন? এটা মুছে দিলাম, আর এটাও মুছে দিলাম। এই দুইটা জিনিস তোমরা একটু নোট করবা, ঠিক আছে। এই দুইটা জিনিস আমি মুছে দিলাম। তাহলে আসো মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে করবা। প্রথমে কত আছে দেখো, এই 200 আছে না, 200টাকে লসাগু করো, 200টাকে লসাগু করো। লসাগু করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে 100 হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 50, 2 দিয়ে ভাগ করলে হবে 25, ঠিক আছে। তাহলে এখানে 2 গুণ 2 4, 4 2 গুণে 8, 8 আর 25, 25 থেকে যদি 8 বাদ দাও তাহলে তোমার এখানে 17, ঠিক আছে। 25 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে তোমার কত হয়, 17 হয়। মিলে গেছে। তাহলে তুমি এখানে মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে করবা, এখানে আসো, প্রথমে টি স্কয়ার দিলাম, তারপর এখানে দিবা প্লাস দিলাম, ঠিক আছে। তারপর প্রথমে বড় সংখ্যা দিলাম 25, 25 টি মাইনাস, যদি বিয়োগ করি কত হবে, 8টি যদি বিয়োগ করি তাহলে এতটুকু ক্যালকুলেশনে 17 হয়, মাইনাস 200 ইকুয়াল টু 0। এবার আসো এখানে কত হবে, এখানে এই দুইটা থেকে টি কমন নাও, টি কমন নিলাম, তাহলে টি প্লাস 25, আর এখানে মাইনাস, আর এখানে 8 যদি কমন নিই তাহলে হবে টি মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে, তাহলে এটা কত হবে 25 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে টি প্লাস 25, আর এটা কি দাঁড়ায়, টি মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং টি ইকুয়াল টু 25 অথবা, ঠিক আছে, কত, টি ইকুয়াল টু প্লাস 8। তাহলে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, আর টি হচ্ছে সময়, ঠিক আছে। অর্থাৎ গাড়ি চলার 8 সেকেন্ড পর কি হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে। টির মান তুমি পাইছো, টির মান কত পাইছো, 8 পাইছো, ঠিক আছে। এবার কি লিখবা, এবার লিখবা সংঘর্ষের পূর্বে ট্রাকটির বেগ ভি ইকুয়াল টু, এটা আমি ট্রাকের বেগ বার করি, কেমন, ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি। তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ, এর মানে হচ্ছে 0 প্লাস 2 ইন্টু টি, টি মানে হচ্ছে বার করছো 8, আর দিবা, সুতরাং ভি ইকুয়াল টু কত, 8 দুগুণে 16, ঠিক আছে। সুতরাং ইউ ইকুয়াল টু 16 এম এস ইনভার্স 1, ঠিক আছে। এটাই মূলত কি u1, ঠিক আছে। এখন তুমি সংঘর্ষের পর মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে পারবা, ঠিক আছে। সংঘর্ষের পর মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে পারবা, তাহলে কিভাবে করবা, দেখবা এখানে সংঘর্ষের পর মিলিত বস্তুর বেগ ইকুয়াল টু বি সমান m1 প্লাস m2, m1 u1 m2 u2। এখানে এবার তুমি মানগুলো বসা দাও। m1 এর মান হচ্ছে কত, 2000, আর m2 এর মান ছিল 500, আর m1 এর মান হচ্ছে কত, 2000,
ঠিক আছে, ইন্টু U1, এই U1 তুমি বার করছো মাত্র 16টা বসে দাও, প্লাস M2 মান হচ্ছে 500 ইন্টু, দেখো গাড়িটা কি ছিল, বিপরীত দিকে ছিল না, তাহলে এখানে এই U2 মানটা ঋণাত্মক হবে, U2 মান হবে কত 17 মাইনাস 17 বসবে, ঠিক আছে, বিপরীত দিকে আসছে এই জন্য। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার এখানে কত বার হয় 9.4 ms ইনভার্স 1, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি সংঘর্ষপর মিলিত বস্তুর বেগ। এখন তুমি প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি কি ভরবেগটা বাইর করতে পারো। ভরবেগের সূত্র হচ্ছে F = mv, ভরবেগের সূত্র কি F = mv। তাহলে তুমি এখন যদি লিখো ট্রাকের ভরবেগ, F = mv, আমি পরিচয় দিচ্ছি, এটাকে আমাদের এটাকে বি দিলাম, এটাকে বি দিলাম, B1 বা B2 দিলাম না কেন, কারণ তারা একটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর তারা একত্রে চলতে লাগলো, ঠিক আছে, এই জন্য। তাহলে এখানে কি লিখবা P1 = m বস্তুর ভর কত, m বস্তুর ভর হচ্ছে কত, m1 হচ্ছে কত, এখানে তো ভুল লিখলাম, এটা হবে 2000, ঠিক আছে, m1 হচ্ছে 2000 ইন্টু, আর বির মান হচ্ছে বার করছে মাত্র 9.4, এটা ক্যালকুলেশন করো, 2000 ইন্টু 9.4, কত বাইর হয় 18,800, ঠিক আছে। আর একক কি হবে কেজি ms ইনভার্স 1 হবে। দেখো এই ট্রাকের ক্ষেত্রে ভরবেগ বার করছো, আরেকটা ছিল কি কার, এবার লিখবা কারের ভরবেগ, কারটির ভরবেগ P2 = m2b, m এর মান হচ্ছে কত, m এর মান হচ্ছে m2 এর মান হচ্ছে কত, অর্থাৎ কারটির ভর ছিল 500 ইন্টু 9.4, সুতরাং এবারে ক্যালকুলেট করো 500 ইন্টু 9.4, 12 কত 4700 কিলো জুল, ms ইনভার্স কত 1। এখন তারা কি বলছে গাড়ি দুটি সংঘর্ষের মূলত কোনটির ভরবেগ বেশি, তো লিখবা যেহেতু কার মান বড় হয়েছে দেখো তো P1 এর মান বেশি, তাহলে P1 > P2, সেহেতু কি ট্রাকটির ভরবেগ বেশি, সেহেতু ট্রাকটির ভরবেগ বেশি। দেখো আমি এটা করে ফেললাম, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কি ইজি ছিল বলো, এটা কি খুব সহজ ছিল না? এখন আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি না বুঝো বা তোমাদের কোন বিষয়ে ফিজিক্স মানে সায়েন্সের সকল বিষয়ে তোমাদের যেগুলো তোমাদের প্রবলেম হয় ওটা আমার সাথে শেয়ার করবা, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের সবগুলো বিষয় সুন্দরভাবে বোঝাবো। আর যদি তোমাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবীদের কাছে কি এটা শেয়ার করে দিতে পারো, এবং একটা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার মনটা জয় করে নাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।